আর কুটুমে খাইলে বুঝলে কোনটা খাইলে তারা কথা লাগে আসল কথা গল্প বলবো কত বড় পাথর কালিয়া আগর দুনিয়া দে ও কোনটা খাইলে বুঝলা ও আসিলই আর ইমাম সাহেব বলেন লাইতে আগে যায় আগর পড়লে আগর উপায় কেন আর আপনাদের দুই সিটা দিয়ে খাদামা নিয়ে আগর রান্দা না বাড়াও না হামলাদের রান্দানি হামলাদের হাবড় দোয়ানি আর তাইয়ার হাদি করতে রাখা ও সারা সম্পূর্ণ করে জন্য খাইলিতা আইয়া সব আইয়া সে দস্তরসি অথচ ইসলাম আইয়া সব ধর্ম নাই ইসলাম মেহনত ধর্ম ইসলাম পরিশ্রমের ধর্ম ইসলাম উদ্যমের ধর্ম ইসলাম গবেষণার ধর্ম ইসলাম উন্নতির ধর্ম প্রযুক্তি আর প্রগতির প্রতি উৎসাহ সবচেয়ে বেশি কোরআনে কারিমে দিয়েছে ওই সময় মানুষের উন্নতি বুঝতে হবে লক্ষ্য ফরক কোরআনে কারিমে এই হয় পড়িমু ও শুধু বাংলা পড়মু এবারে সুযোগ পাই বিষয় কি আছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم তোমরা তৈয়ার করো প্রস্তুত করো যতটুকু পারো শক্তি সঞ্চয় করো অর্জন করো যতটুকু পারো পাওয়ার শক্তি কিতা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্বল শক্তি আমাদের গুণা যুদ্ধের গুণা সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র তৈয়ার করো তোমাদের শত্রু আর আল্লাহর শত্রুকে প্রতিহত করার জন্য উন্নত মানের অস্ত্র শস্ত্র তোমরা জোগাড় করো রাষ্ট্র করো বুঝবেন না এখন আজকের সময় বলে আল্লাহ দিকে এই আয়াত তর্জমা করা লাগবে না যে বোমা বিমান তৈয়ার করো অ্যাটমিক এনার্জি বানাও মিসাইল বানাও ক্ষেপণাস্ত্র বানাও হ্যাঁ এরপরে আয়রন ডোম তৈরি করো বোমা বিমান বিধ্বংস হয় এবং কামান তৈয়ার করো অ্যাটমিক অ্যাটম বম প্রতিহত করতে পারে এমন অস্ত্র তৈরি করো আল্লাহর হুকুম এইগুলো আয়াত তর্জমা আইয়া প্রকাশনীয়তা আইয়া প্রকাশনীয়তা সকল টিমগুলো আর কিলা ইন্ডিয়া আর আরব গরিব দেশ সব থাকি অন্যান্য গরিব দেশ আর ইন্ডিয়া থাকি কিছু মুসলমান কোন ইন্ডিয়ার মুসলমান আছে তো অন্যান্য বহুত গরিব দেশ থাকি মানুষিয়া রান্না ইতরা খাবার বই ইতরা হতা আর তারা কালমু এখন কিছুটা শিক্ষা থেকে আগইতা কইলে ততক্ষণে ইউরোপিয়ানরা মার্কিনীরা ইংরেজরা আইয়া রংপুরে ঢুকে গেছে আমার কান্ট্রির উপর যার কারণে আরব দেশ তারা আরবি ছেলে বহুত দোয়া আছে আমার উস্তাদ বুঝলা যে 2500 বাচ্চাই কোরআন তেলাওয়াত করে আজকে বড় হইতো না এরা একটা নিয়ে করবো 24 বছর আগে এটা তো আমার সাথে জানেন কোরআন পড়া এই পজিশন গিয়ে আছে এলে কোরআন তো আয়াত পড়লে পাবলিক আপনারা জানতাম ইল্লা মাশাআল্লাহ তবে এখন একটু উন্নতির দিকে হয়েছে বাকি আল্লাহ মাহমুদ করলো তো এই যে টেকনোলজির যে ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্ট আইবো আমার যখন ইসলামের দৃষ্টিতে আলোচনা করার লাগে আপনারা ধর্মীয় মহফিল দিবেন তো এবার আমি রাষ্ট্রীয় দৃষ্টিতে মাতিয়ে ধর্মীয় দৃষ্টিতে মাতিয়ে তো ইসলামের হুকুম হইল সেই টেকনোলজি সেই ডেভেলপমেন্টের চাপ দিয়ে করা সেটা অর্জন করা সেটা হাসিল করা সেটা উপভোগ করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ভিতরে হলো জায়গা ফরমায় ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া এই পৃথিবীতে তোমার যে অধিকার তোমার যতটুকু প্রাপ্য সেইটুকু তুমি উপযুক্ত হাসিল করিয়া ছাড়ো অর্জন করো উপার্জন করো ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক আর তোমার উপরে আল্লাহ যেভাবে ihsan করেছেন মানুষের উপরে এইভাবে তুমি সদ্ব্যবহার করো সুবহানাল্লাহ আমার দোস্ত এই হলো আম টেকনোলজির ক্ষেত্রে মুসলিম জাতি আছে একজনের হয়ে গেছে এরা পিছনে পড়ছে যার কারণে কোনো অস্তিত্ব নাই কোনো শক্তি নাই একটা অচেতন জাতির পরিণত হইল আপনারা দেখলেন ওই মিডল ইস্টের অবস্থা হ্যাঁ 21টা আরব কান্ট্রি আর প্রায় 57টা মুসলিম প্রধান কান্ট্রি কিন্তু এই ফিলিস্তিনের সমস্যাটা সমাধান করবার লাগি বিশ্ব আদালত বা বিশ্ব দরবার একটা মুসলিম দেশে এমন পর্যন্ত একটা মামলা করছে এর উপর আঘাত দেশে চিন্তা করতে এটা মুসলিম দেশে একটা কেস করছে অস্ট্রেলিয়া বয়কট করে ইসরায়েল
আরো কোন দেশে হয় আর তারা ইসরায়েলি কইলো না তারা দাস হয় না তারা গুমর সকাল কোন নাস্তা হয় না ও ভাই তারা সকাল কোন নাস্তা হয় না ইসরায়েলের মানুষরা এই যে কিতা খাওয়া গন্ডা খাওয়া না পিক খাওয়া না অলিন খাওয়া কিতা বুঝতে হ্যাঁ এই অবস্থা নিয়ে আছে তো ইয়াদ রাখবা কয়েকজন মানুষ ভালো মানুষ সব ভালো আছেন এরা বিপদ এরা আছে আমার ভাই তাই আমরা তো দেখা দুই মাস ধরে করি সাল্লাল্লাহু আলাইহি মোবাইলের ব্যবহার বর্তমান যুব সমাজের নেশা এই নেশা রিলেটেড হাদিস আমি বলেছি এটা বুখারী শরীফের হাদিস চূড়ান্ত সহিহ দ্বারা সাবিত প্রমাণিত আর এই আয়াত তেলাওয়াত করতে সূরা লুকমান এই আয়াত আর হাদিসের দৃষ্টিতে আমরা সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে ফরমাইতা ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস মানুষের মধ্যে কিছু আছে এমন যারা অযথা বস্তু কিংবা অযথা কথা ক্রয় করে অপ্রয়োজনীয় জিনিসের ক্রয় করে অনর্থক বস্তুরে ক্রয় করে কথা ক্রয় করে গ্রহণ করে লিউযিল্লা আন সাবিলিল্লাহ মানুষকে আল্লাহর রাস্তা হইতে বিভ্রান্ত করার লাগে বিনাইদের অজ্ঞান সাথে তারা অনেক সময় জানে না যে এটা মানুষ বিভ্রান্ত করে আগে এত অনুভব হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ায়াত্তাখিযাহা হুজুরা এবং তারা এটাকে গ্রহণ করে আনন্দ উপভোগ এনজয় হিসেবে অথবা বেকার হিসেবে তারা মনে করে এটা প্রয়োজনে যার জিরো হিসাবে আল্লাহ বলেন তুমি বিভ্রান্তিকর বস্তু প্রয়োগ করতেছো কত কষ্ট করে এমন বস্তু গ্রহণ করতেছো এমন কথা অবলম্বন করতেছো যেটা আল্লাহর রাস্তা হইতে মানুষকে বিচ্যুত করে বিভ্রান্ত করে কত কষ্ট করে আর বুঝো এটা অনর্থক না আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন তাদের জন্য রয়েছে নিন্দনীয় শাস্তি চূড়ান্ত শাস্তি যে শাস্তি বেইজ্জত করবো এমনি তো ভাই লুকাইয়া নিয়ে করো বাড়ি এলে নাম কেউ দেখো না আযাব পাইলা আল্লাহ কা আযাব মুহিন ইহানাত করনে वाला আযাব যে আবার তো আযাব তোমার বেইজ্জত করবো যে শাস্তি তোমার অস্তিত্ব হারাইবো যে শাস্তি তোমার জলিল ও খারাপ করবো সেই শাস্তি আল্লাহর আছে এই ক্ষেত্রে মানুষের জন্য যারা লাহুল হাদিস অপ্রয়োজনীয় কথাবার্তা বস্তুরে ক্রয় করে নিজের পকেটে দেখা দিয়া আর মনে করে যাবে কারণে না এখন আমার যে ভাই মোবাইলটা তো মিলা গেম খেলতেছে এই যে গেম হবে পুরো ব্যবহার জানতাম আমি একটা ভাই কইলা যে শুধু গেম খেলে না গেমের মাধ্যমে আমরা আর একটা রোটারি আছে ওর সেটার উত্তর দিতে পারবো কোন গেম ঢুকলে কি না করলে পয়সা পাওয়া যায় কোন সময় যায় যে সময় যাওয়া শুরু করে একবারে সব মিলেও যায় আর যে কোনো সময় প্রসঙ্গ দিলে এটা তো আমরা জানতাম না কেউ আছে আমরা পাবজি গেম ব্যবহার করে এইভাবে একদিকে হইল আল্লাহর হাদিস আমরা বুঝিয়ে নিই তো বুঝিয়ে রাখা একটা গেম খেলিয়া কি তাই আল্লাহর ফেরেশতা কি তাই হইল আমরা আগে একবার কলকাতা যাই খামে তিন দিনের খানকা যাইতে পাইলে আমরা মুসলমান পাই পুরা ঘটনা হতো না সময় যাই করি আমি যদি আরেকজনের সাথে একমত হয়ে কোনো খারাপ কাজ করি এখানে আল্লাহর অসুবিধা নাকি মারাত্মক উত্তর দেওয়া বা সাথী বলে বললাম আমি বললাম নাইকের ঠান্ডা বলারে উত্তর বললাম যে তোমার স্ত্রী যদি স্বেচ্ছায় ওই ভাইয়ের সাথে চলে যায় তাহলে তোমার অসুবিধা নাকি সাথী বলে বলে আর এই তো পড়া মাথা না আমি ভুল না পাই এই তো ডবল মা কেমন বলে এ বলে ছেলে আর মেয়ের মধ্যে আছে না বলে আল্লাহর অসুবিধা তো তার স্ত্রী আর বলে বাকি আর কারণ বলে এটা তো মানল তার কথা এটা রকম খারাপ বললাম নেই বড় কথা মেরা মাত্র ভালো না জাযাও সাইয়্যাতুন মিসলু এক বড় রাগ করলো এইটা কি বলবো মানে আগেরটা কি রকম কথা নির্লজ্জ লাগা বেইজ্জত এক বাবা একটা সন্তান জন্ম দেয় এক মায়ের তার মেয়ের লালন পালন করে মনে করে আমি মেয়ের জন্য এক বড় আনন্দ পাইব নিষ্ঠুর করে আমার মেয়ের দোয়া ভাই আমার ভাই বউ আরে বলবো আরে সংসার যাইব
আমি সওয়াব পাইব, আমি দোয়া পাইব, আমার মেয়ে আমি মৃত্যুর পরে নামাজ পড়বো, রোজা রাখবো, আরেক বড় সুন্দর করবো, আমার নাতি নিয়ে আইব, আমি সওয়াব পাইব। তুই সেই মেয়ের করে তোর জিনা করতে আর আল্লাহর সামনে তোর যদি সঞ্চয় আলাদা হয় তোর গেল কি হবে? আমি টাকা দিয়ে বিয়া করছি না নি তে আমার আল্লাহ তোর তৈরি বসল, তোর জন্মাইছল, তোর পয়দা বসল, তোর রক্ত, তোর হার্ট, তোর কিডনি, তোর লিভার, তোর বয়স, তোর অক্সিজেন, তোর গ্যাস সব কিছু দিয়ে সাজানো গোছানো পৃথিবীতে দিছল। এবার আল্লাহর সামনে কই বলছো তুমি মরার টাকা দিয়ে দিয়া না যদি 1 লক্ষ টাকা দিয়ে না বলবো আমার মন্দির ভিতরে থাকতো তে আমার মায়ের তোমার কয়টা পছন্দ খান মন্দির ভিতরে থাকতেই হবে। আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু ইসলাম জিন্দাবাদ। আমি বললাম হাতি দেন না উপরে আমার দাঁড়া বলল বুঝছেন আর কিছু দেখতে যাই হোক একবার একটা নতুন করে বলে দিতা শেষ পর্যন্ত পারছেন না। শেষ পর্যন্ত মানে দাওয়াত দিলে আমরা মুখে আই আমার মনে হলো তো থিংকিং নাই আছে আল্লাহ মাফ করো। তো আমার ভাই মনে হলো আমি গেম ক্লিয়ার আমার টাকা লস হল আল্লাহর কি দোষ হবে ওর কাছে তো আল্লাহ রাসূল দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে ফরমায় أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা তৈরি করে সৃষ্টি করেছি পয়দা করেছি? তোমরা কি ভাবছো আমি আল্লাহ কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো মকসুদ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া এমনিতে খেল তামাশার জন্য তোমাদের পয়দা করেছি? আল্লাহ বলেন وأنكم إلينا لا ترجعون আর তোমরা আমি আল্লাহর দিকে একদিন ফিরে আসবে না এটাকে তোমরা ভাবো। আল্লাহ বলেন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, আল্লাহ সর্বোচ্চ বুলন্দ যারা পরাক্রমশালী সর্বশ্রেষ্ঠ হক রাজা পরাক্রমশালী হচ্ছে লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, হুকুম চলবে একমাত্র আল্লাহ। লাহুল খালকু ওয়াল আমর, এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং হুকুম চলবে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং তোমার জীবন দেহ এগুলো চলতে হবে আল্লাহর হুকুমে। আরে ভাই তোমার মর্জি মতো তুমি সব আর এমনি দেশেও করতে পারবা না। দেখো কোনো থানার সামনে গিয়া তোমার পকেটে টাকা 500 টাকা একটা নোট জানা চাই পুলিশে ধরে আনতে হবে লাগে বলি না কেন এটা তো আপনার টাকা জানেন কি যায় কার সঙ্গে এটা হ্যাঁ অসুবিধা আছে রাষ্ট্র কানুন আছে এটা টাকা আপনার জানাই দিয়ে দেশের প্রতি হইল কোন ঠিক কিনা না এরপরে আত্মহত্যা করতে যদি চাই রাষ্ট্রই বাধা দিব দিব না। আমরা কই বলবে আমার প্রতি আমি বলি যে তোমার কি হইছে রাষ্ট্রপতি আমার একটা নাগরিক চুনালাবাজি করতে নেন তে আল্লাহ বানাইছেন তার বানা বানাইলে মহলুক তুমি চুল একটা বানাইতে পারো না, মশা একটা দানা বানাইতে পারো না, আর আল্লাহর বানানো মানুষ তুমি মারিয়া এই জায়গায় বিছাইয়া তার মানে অধিকারে তুমি যে বিছাইয়া কিন্তু আল্লাহর হুকুম হইব এল্লা যারা আত্মহত্যা করে তাদের শাস্তি দুদক বিছাইয়া বলে যদি তেরে দুদকের মধ্যে 20 মান করবার বারবার হাজার বার মরব আশাকে ধীরে ধীরে মারা যায় দুদকের মধ্যে আশাকে করব হাজার বার এভাবে নববাসটা যদি আত্মহত্যা করে চূড়ান্ত নিষেধ ইসলাম হারাম না যায় গুনাহ কবিরা কোন এমন কর্মটা আপনার ঘটনা দেখায় মৃত্যু হয় ধ্বংস হয় ওলা তুমি বিআইডি কুইলা তাহমুলা যে বস্তুতে ধ্বংস হয় সেইটার দিকে তোমার হাত বাড়াইও না বাইরে পায় তাহলে জোরদা 120 320 620 এটা যদি থাকে আর ডাক্তারে হতে হইব এটা কাজ করানো নিষেধ এখন 120 এ ভর্তি করে না আমি আপনার কাছে বলতে পারি মেটার কন্ট্রাক্ট করব ওলা ব্যাপার না হতে পারে বস্তু আপনি রাখতে না ডাক্তার নিষেধ দিতে আপনি ওখানে যায় তো আলাদা শরীরকে বুঝেন আপনি তো স্কুলে থাকবা সময় লাগতে যদি মিলতে হবে না হযরত আলী কারামাল্লাহু যাও অসুস্থ অবস্থায় একদিন এক খাদ্য নবীর সামনে আইছে তাই না ভালো রাখছেন নবীরে বললেন মা হিয়া আলী ইন্নাকা দাখান ও আলী তুমি এটা খাইও না তুমি অসুস্থ হয়ে ভালো হচ্ছে পরে লিকুইড হাজির হইছে পুরো শহর পাচ্ছ ওকো আইয়া আল্লাহ নবীর কইতা মিন হাযা ফাসিল ও আলী ও ওকো তুমি খাও এটা সহজ সুবহানাল্লাহ ও নবীর উম্মত খানি তো দুনিয়া रहनुमाई করে গেছেন পথ প্রদর্শন করে গেছেন আল্লাহ নবী ফরমায় আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমআ
মুমিন ব্যক্তি তার নাকগুলো সাতটা মাথায় একটা ভর্তি করে খায় না, কারণ খালি ছেড়ে দেয়, কম খায়, হালকা খানা খায়। আর মুসলমান মারা যে সে পেট করিয়া খায়। এখন উল্টি আমরা এমন হইছি, মুসলমানের খাইতে খাইতে গোলার কাছে নিয়া আচার দিয়ে আলু তোলা খায়, চাটনি দিয়ে আলু তোলা খায়, মিঠা দিয়ে আলু তোলা খায়, রুচি বদলাইয়া বারবার খাইয়া গোলার কাছে আনিয়া পেট করতে চায়। ওই শরীরে নাই এমন হই না, খালি মোটামুটি একটা মাস্টার চায় রাগ করে না, নাই হদিসে পড়ে যাবে, আমার পকেটে বাড়াইছি না, তেমনি করে দিতে চায় হদিস আবু তিব্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত সত্য কথা আজকে উম্মতের সামনে তুলিয়া আমরা জানা দরকার, সারা দুনিয়ায় জানা দরকার। নবী যে আয়াত বলছেন এটা কাছে আছে, উলামা একরামে বহুদিন থেকে বলছেন, এখন মিডিয়ার যুগ হইছে, আমরা ওগুলো তুলিয়ে তুলি না মানুষের সামনে যে আমরা ইসলামিক শিক্ষা আমরা হাদিসে তো কোনো আমাদের বিন্দুজনী ভাই যত সময় হয় যে আপনারা তে হয় তারা একটা ডাক্তার মনোজ সাহেব প্রমায়া প্রতিদিন সারা আমি বাড়িতে আমি ছিলাম, এত বলতা যে এক বিন্দুজনী ভাই গিয়ে বলতা যে আপনারা মাল সরতে না হইলে আপনারা বালা গাড়ি হইল বালা বালা খালি গাড়ি পুরা জায়গা গাড়ি আর দৌড়া উড়িয়ে গিয়ে আর আমরা টাকা বের হইলে আমরা ছেলে মেয়ে মানুষ বানাই, আমরা কাউর দ্বারা কাছে মিটামাটি লই, আমরা গরিব দুঃখী ছেলেকে রাস্তা বানাবো, চিন্তা করো কোন জায়গায় গেছি আমরা। হে ভগবান আমার উপরে উচ্চারণ হইতো, আজকে আমার আরেকবার উচ্চারণ হে মেহনত করে আপনার নবীর রাসূলের বৈশিষ্ট্য তারা যদি হয় আল্লাহ তাআলার মধ্যে আমরা প্রতিদিন আল্লাহর ওয়াদা আছে। আর আপনি আপনার নবীর দিন ছাড়ি হইতো আপনার কোথা থেকে টাকা মায় হইতো খাইলো। যাই হোক ভাই বলো, এই যে আপনার হাতের মোবাইল এটা আপনি গেম ও খেলার সময় ওয়েস্ট করতা, আল্লাহর ভয় তোমার আমি উঠালে বলেছি তুমি কি ভেবেছো তো তোমার এমন বানাই দিছি। আর আল্লাহ স্পষ্ট আইসাবুল ইনসান আই ইকরা কাসুকা, মানুষ কি ভেবেছে उसको यूं ही छोड़ दिया जाएगा, মানুষ বলে বলেনি তাহলে আমি ওগুলো ছাড়ি দিই। আলাম ইয়াকুন ফাতাম মিন মানিকি জুমনা, সেটা একটা খাতরা ছিল তরল পদার্থ বীর্যের স্রোতে। আমি সেই জায়গা থেকে তাহলে মানুষ বানাইছে, এত সুন্দর কাঠামো দিয়া, এত সুন্দর স্ট্রাকচার দিয়া, হ্যাঁ এটা মানুষ তৈরি করেছি। এটা কি বৃথা প্রশ্ন উত্তর হবে না, জিজ্ঞাসাবাদ হবে না, সওয়াল জবাব হবে না, এমনিই ছেড়ে দেওয়া হবে। মানুষেরা কি সেইটা আল্লাহ জিকির ভাই হল আপনার এটা ছাড়া হইছে না। আমরা দেখো আমরা নোট করো, আমরা রোজা বসে আছি সব সময় আমরা সুতরাং আজকে উন্নতির উন্নত টেকনোলজির বদৌলতে আমরা মোবাইল পাইছি। এই তো সময় আগে বেশি দিন ছিল না, সময় মোবাইলের আগে ইন্টারনেট ছিল না, আমার বছর 7 মাস বিতর্ক করছে সাইন্স ইন্টারনেট ব্যবস্থা আউট। পরবর্তীতে 16 বছর আগে ইন্টারনেট আইছে, ইন্টারনেট হলে বাজে ইন্টারনেট যখন আইলো সারা পৃথিবীর হাতের মুঠোয় আইলো। আপনি এই জায়গাতে মুসলমানের তরিকায় মোবাইল ব্যবহার করতে হইল। আমি কইতাম না এটা মোবাইল ব্যবহার করিও না, কারণ আজকে আর এই সময় হইছে না, আই কিছু হইছে না, কিন্তু সেই মোবাইল তারে গোসল দেওয়া ইয়া তৈলম করা ইয়া পাক সাফ করে ব্রাশ করে ব্যবহার করে। তখন গোসল দিতে যদি 7 দিন পর গোসল দিয়ে পানি ডুবিয়ে রাখি দিলে তো শেষ আপনার শুরু হবে, পানি ডুবিয়ে গোসল দেওয়া লাগতো না। বিশ্বাস করে গোসল দেওয়ার পর, ব্যবহার করে গোসল দেওয়ার পর, এখানে পাক আছে না পাক আছে, আপনি পাকটা গ্রহণ করুন। এখানে হারাম আছে হালাল আছে, আপনি হালালটা গ্রহণ করুন। এর ইউজ আছে মিসইউজ আছে, আপনি ইউজ করুন মিসইউজ করবেন না, আপনার আল্লাহ না। এটা যাতে লামার হাদিস হয় না, বিদা অপচয় মাধ্যম করে না, এটা একটা গুড কমিউনিকেশন। আপনার ছেলে মুসলমান থাকে, আপনার ছেলে দিল্লি থাকে, আপনার মা মুসলমান থাকে, আপনার শিক্ষক আপনার প্রয়োজন শিক্ষা প্রয়োজন না হাজার জিনিস এগুলো জানিয়া রাখুন। আপনার থাকি বাড়িতে গেছে বাগা গেছে আপনার আইডেন্টি কার্ড ভালো গেছে কি আপনার ছেলের ফোন মারবেন এলো হোয়াটসঅ্যাপ দিয়ে বাবা মনে প্রিন্ট আউট করে আপনার আসে কোনো ডকুমেন্ট লাগবে না, ওই করে রাখুন। আপনার আধার কার্ড, আপনার ডকুমেন্ট, আপনার আইডি ইত্যাদি আপনার বাড়ির কাগজ সেভ করতে হবে, হাজারো মানুষ আছে। কিন্তু আমরা মুসলমান অনেক অংশে এটা একমাত্র টেলিভিশন ও টেলিভিশন আর মোবাইল, টেলিভিশন আর টেলিফোন দুটোকে আমরা ইউজ করি। টেলিফোন মানে ফোন হলো আই, আর টেলিভিশন মানে নিউজ দেখা পড়ে দেখা, আর নিউজ দেখা আর দুনিউ আজকাল নিউজ দেখে ভালো লাগে। 2 ইয়ার্স এগো 2 বছর আগে
ওই যেটা হইল আমার তো ইয়া দিল করে দেখলে না 6 মান্থ হলো ভুলে গেল 6 মাস টাকা হলো তে টেলিভিশন থেকে আরো সব হলো টেলিভিশন তো শোনা পড়ে দিত না দৈনিক সিরিয়াল টাইমে নিউজ দিত ভয়েস অফ আমেরিকা নিউজ আমরা শুনতাম বিবিসি লন্ডন নিউজ শুনতাম রেডিও তেহরান নিউজ শুনতাম রেডিও এশিয়া দিস ইজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শোনা দিত আকাশবাণী নিউজ শোনা দিত এশিয়া থেকে 11টা সময় 10টা বাংলা সাহেব হিন্দি আগে বিবিসি লন্ডন কথা বলতে না এই নির্ধারিত টাইমে নিউজ আসতো টিভি লাগা তো সিরিয়ালে টাইমে দেখতো গুনা হইলে লিমিটেড টাইমে গুনা বাবা বলতো আনলিমিটেড গুনা যে কোন সময় বলি 25 বছর আগে একজন ডান্স করতে মরিয়া বড় গাছ ছুটি আসে তার অস্তিত্ব নেই মানে ভালো আছে মগর ডান্স আর নাচ আপনাদের কাম তরুণ লাগা আছে আর আপনারা বড় হাইলাইট করতে হবে অত তো বড় বসিয়া করা হাড্ডি হয় বাকি কিনা যে নাচ আর ডান্স করে আপনি তো জন থেকে আলি আয় উত্তর শব্দ অত তো অস্তিত্ব নাই এলাকি इस बैलेंस को कंट्रोल करो मेरे भाइयों এই মোবাইল ছাড়িয়ে আপনি আপনার পাতা নাই মোবাইল করে কন্ট্রোল করব তাহলে মৃত্যুর খাটো আপনাদের উপরে দেব জিরো হ্যান্ড বানাইয়া না তিলাওয়াত হইছে না জিকির হইছে না খতম হইছে না আল্লাহ আল্লাহ হইছে কিছু শেষ হয়ে যাবে আপনি জানেন না তো আল্লাহ কইরা রাসূল আমরা টিভি তো এক ঘন্টা বাদ দিলেন তো বল তে বুঝবাই যাবে এক ঘন্টা বাদ হয়ে গেছে মগর মনে তো এই জায়গা কোনো ঘন্টা শুনতে নাই রাত 10টা তো বাইরে থাকলি 11টা তো বাইরে না লুকাইয়াও বাইরা দিনও বাইরা বাজারও বাইরা লুকানো বাইরা নির্জনও বাইরা কোনো দা রেস্ট্রিকশন নাই গুনারে করিয়া আপনার বাজারটা করিয়া জাহান্নামটা ওপেন করে দিয়েছে এটা আল্লাহ আল্লাহ বাইরে কিছু না আল্লাহ জানাইছে জান ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس জিন্নাত আর ইনসান অধিক সংখ্যক মানুষ লাগতো জাহান্নামে রয়েছে এই কর্ম আপনার কথা আলহামদুলিল্লাহ আমার উস্তাদ মুহতারাম মুফতি সাহেব রহমাতুল্লাহ পালন করি ফরমাইতা अरे भाई नमाज में आ रहे हो उसको बहुत को साइलेंट करके घर पे छोड़ के आ जाओ क्या तो कर रहे हो साथ आने मस्जिद itu bisa ada asal namaজ dia mesti dia aite ke rakto liu 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 dunia asa kau sana আমরা সব কুটুম কাছে তো 10 মিনিট লিবেন তুই যাই না দিবেন নরমাল বলে করে যাই তো বাদ দিতে বিমলে হয়ে যাবে যদি সাইলেন্ট তো বড় দি কই তো লোকে বলতে বিব্রেট করে আমরা হবে তো শুনতে এমন বিব্রেট করা দিছে সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ ওয়া তিনবার বলে কোন সময় বলতে আল্লাহু আকবার আপনি দুই তুলে ধরে মারবার চেষ্টা করেন আসলে আমার কথা বলবো যে জালিম তো হয়ে গেল আমরা কোন কথা আস্তাগফিরুল্লাহ হে তুই আমার দিয়ে লাগে দুইয়া আসে यहाँ आया दौर में सबसे बेस्ट मुश्किल मरहला का सामना आप लोग कर रहे हैं आपके सारा दुनिया टारगेट लेके से यंग जनरेशन যুবক আর যুবতীরা দেখলে বলবার কারণ টাকা এরা রোজগার এরা আনন্দ প্রয়োজন এরা দুনিয়া বিচরণ করে এরা এরা বলবার করতে পারলে সকলটা বুঝে বেশি হবে ঠিক কিনা বলেন মন রূপে ফটা গানা কোভিড বল কিটা করে যাবে দুনিয়া টার্গেট জন হবে Alhamdulillah baik talim khamsan qabla khamsin পাঁচ বছর আগে আল্লাহ মনে করো তোমার জওয়ানি ইচ্ছা মতো ব্যবহার করা দেওয়া হইছে না আল্লাহ নবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক जवानी को बुढ़ापे की ज़हामत से पहले इक़ामत मुसाफिर की रहालत से पहले पास में कोई तो तुम्हार बातों को जो दुर्बलता वाला क्या यंग टाइम करे गरीबों को मतलब ये यूज करो विशेष করে না ওয়েস্ট করিও না খাবার দাও এই যে জীবন যেভাবে কামার জীবন যেভাবে বিবাহ সংসারের জীবন ঠিক সেইভাবে আন্দাজ তোমার ভরসা করার ওলাই হাসরের বয়া বড় সংকট রাস্তা লাগিল উপায় অর্জন করা ও সময় আখিরাতের ময়দানে যখন তিন শাখা বিশিষ্ট মেঘন হয় এখান থেকে আগুন পড়বো আর এখান থেকে পাথর পড়বো আর একটা নিচে শীতল ছায়া থাকবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনতালিকু ইলা যিল্লিন দি সালাসি শুআব তিন শাখা বিশিষ্ট মেঘন ছায়া দিকে তোমরা
ওই আগে দিবা নেককার আলাদা থাকবা বিভিন্ন ধরনের বদকার আলাদা থাকবা নেককার বদকার থাকতে পারবা না আজকে কোন নামাজি আলেম ওলামা দিনদার বদকার সম্মানের হাল করতে পারে এক মসজিদে যাইতে পারে এক বাড়িতে ঘুরতে পারে কিয়ামতের দিন হলো এইভাবে কি তুমি সেই সময় হবে না ভাই এক সময় আল্লাহ আমাদের বাবা তাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন এই জালিম আমার নেক বান্দা থেকে আলাদা হয়ে যাও শেষ খারমাই নাই দেখা যাবে তখন যাদের মোহাম্মদ যাদের সাথে আছে তারা আল্লাহ মিলিয়ে দিব বুখারী শরীফের হাদিস দ্বিতীয় হল আল্লাহ নবী ফরমায়েন আল-মারউ মান আহাব্বা প্রত্যেক মানুষ তার মায়ার মানুষের সঙ্গে থাকো আপনার মায়ার যদি হয় শাহরুখ খান সালমান খান আরফিক খান নায়িকা গায়ক কারণে তাওহীদের পুরস্কার তাইলে তো তাদের জানানো বলে লাগবে আপনার মায়ার মানুষ যদি হয় ভালো মানুষ ঠিক কি তোমার মধ্যে কারণ আল্লাহ তাদের জানানো কাছে দাঁড়াইবার সুযোগ আপনাকে হয় ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন যেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হইব জালিমেরা বড় হতাশ হইব আমাদের সর্বনাশ কিছুই নাই আমার আল্লাহ ফরমায় ওয়ালাম ইয়াকুল্লাহুম মিন শুরাকাইহিম শুফাআ তাদের শরীকেরা সেই দিন তাদের কোনো সুপারিশ করতে পারবে না وكانوا بشركائهم كافرين তাদের শরীকগণ থেকে তারা অস্বীকার করে বসবে না তোমাদের শরীক আমরা নাই তোমাদের সহকারী আমরা নয় আল্লাহ পাক ফরমায় ইলা সারাবিত না ويوم تقوم الساعة يومئذ يتفرقون সেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে সব মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে فأما الذين آمنوا وعملوا الصالحات الله يفرمائن যারা মানে বান্দা উপর সৎকর্ম করবে ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন তারা জান্নাতের বাগান সমূহে আমাদের লিপ্ত থাকবে সুবহানাল্লাহ যেগুলো জাহান্নামে হাওয়া চলবে ওয়া আম্মাল লাযীনা কাফারু আর যারা নাফরমানি করবে যারা আল্লাহর অস্বীকার করবে গুনার মধ্যে লিপ্ত আসলা সন্তান কোনো অন্তর করতে পারবে না দুর্গতির কোনো সমাধান এর লাগে আমার ভাই আজকে এটা যদি আমরা যতটুকু দিয়া কোনো হিসাব করে বল না কারণ হিসাব নিকাশ জায়গা নাই এটা আমার জায়গা আমরা কোনটা আমরা 24 ঘন্টা ফিলিং করে ব্যস্ত গাল হয়ে ব্যস্ত আমার কোনো জিকার না ও ভাই এই জিকার দিকে গেলে তো ইমাম হোসেন কে খতম করার বাদে এদিকে চলে গেলে করতে হয় তুমি মালে লগে লগে কোনো ফেরেশতা কাট করতে আসলো ইয়া দিল এই জালিম कोई काट ना ये निशा को करना है अल्लाह देख रहा है कि तुम क्या कर रहे हो फनाज़िरुन कैफा तामलो अल्लाह देखे तुम क्या करते हो यजीद क्या करता है यजीदी और इमाम हुसैन लोग क्या हो अल्लाह ऐसा करता है उसके तुम्हारा मोबाइल चलाते वो तो 10 मिनट आगे हो जाएगा तो यार बात हो কোনো ভিড় নাই আপনার মোবাইল হয়ে যাবে না ইমাম সাহেবকে মোবাইল আপনার হয়ে যাবে না তোমার পীর সাহেব শেখ সাহেব এই মোবাইল আপনার হয়ে যাবে না আল্লাহ ফেরেশতায় কিরামান কাতিবিন এই সম্মানিত লেখক আল্লাহ ফরমায় ইন্না রাসূলানা ইয়াকতুবুনা মা তামকুরুন তোমরা যা করতেছো আমার প্রহরীরা দেখতেছে সুবহানাল্লাহ ওকে ভাই এই সময়ের মধ্যে আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম এই নাম্বার হাদিস মানে অবৈধ জয়ের ক্ষেত্রে আমরা মোবাইলটা ইউজ করি না এটা কমিউনিকেশন আপনার কোনো সময় ভিডিওর প্রয়োজন করবো অডিওর প্রয়োজন করবো ক্যামেরার প্রয়োজন করবো আল্লাহকে বাঁচতে যদি যাই নাম দেখে দেখি আমরা ইউজ করি না এই সম্পর্কে আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারি যেটা ইতিপূর্বে পৃথিবীর ইতিহাস এই বিগত হাজার বছরের ইতিহাসে কোনো যুগের কোনো মানুষ এতটা ক্ষতিগ্রস্ত এতটা ভয়াবহ বিপদগ্রস্ত হইছে না এই যুগের মানুষ আমরা মোবাইলের মাধ্যমে যতটা বিপদগ্রস্ত যতটা ভয়াবহ বলতে আল্লাহ আমরা হেফাজত করুন তবে আমরা নিয়ত করে রাখবো যে ইউটিউব গুগল এটা টাইম ঠিক করে দেয় লিমিট এর বেশ 1 মিনিট থাকতাম না অন্তত এই ওয়াদা আমরা এটা করব ইনশাআল্লাহ ইয়া কাম তো নতুন দিন ইনশাআল্লাহ আরে দোয়া হলো আপনার লাগি মুরব্বি গুলো বাতাই বিলো ভর্তিয়া না নেটো মারতে আছে
বিলো ভক্তিতে বাইরে রাখতো এখন ভক্তি দেখাই থাকে আমি কই আল্লাহ যাই তার মোবাইল এটা পারতাম না আপনি বুঝে দিতে পারবেন এটা আমার দ্বারা এই যোগ করতে পারবেন মোবাইল আগে যোগ করতে পারবেন প্রায় বললেন কিন্তু দয়া করে এগুলো আমরা একটা কন্ট্রোল করতাম না ভাই না মরিয়ালে কন্ট্রোল ফেসবুক আপনি একবার ঠিক করার বাদে তো ও কারবার দেখব করে অ্যাকাউন্টে করতে পারবেন না ও কাজ করতে হবে কি করে তুমি কারণে বুঝলেন হালাল দেখা হারাম দেখা গাইদাও দেখা ফিলি সিলি মধ্যে ওটা হাসা মাতো না এর বাদে এটি করি অগ্র মাথা করতে ওগুলা তো বাও এই সালে ওর পর করি আমরা তিলাওয়াত করিলাম আগর বলার আলোচনা করলাম মদন করে দিয়ে দিয়েছি নওয়াজে বললাম জিকির আছে এটা আমরা মুখে বলবো ও ভাই এই সুবহানাল্লাহ একটা রোজি গৌরব তালুকে ওর বলবো আমার আছে তালুকে ওর দিবার আমার পারবো ও সেটা আপনার দাম আপনার মাথায় এসে এবং কতবার আল্লাহ কইলা কতবার দুরূদ পড়িছিলা ইস্তেগফার সব এখন হিসাব আর হিসাব মাত্র আর দেব আপনি মোহাম্মদ তাওয়ার মুতাকা শরীয়তে উজরা খাও ভাই হাবড়া গান ভাঙ দিও মাথা দাও আল্লাহ নিদা বলবো সেটা অনুকূল করে গেছে সেটা আপনার এখন মালিকের হিসাব দিবা মাথা শব্দ করে আমি ইসলাম কেমন মাথা দিতাম ঠিক আছে মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ